মাঠে নিলে ঝাঁস ঝাঁস বোঝা যাবে ওটা আম কেমিক্যাল দেওয়া থাকে, আর যেটা ঝাঁস ঝাঁস বোঝা যাবে না ওটা মনে করেন কেমিক্যাল নাই। আর যে আমটার মধ্যে মাছি করবে ওই আমটা হলো মনে করেন ভালো আম, যে আমটাতে মাছি করবে না ওটা কেমিক্যাল দেওয়া। এই আমটা হচ্ছে কিন্তু মেডিসিন দেওয়া, ঠিক আছে। এই আমটা মেডিসিন দিয়ে লাল করে দিচ্ছে, জ্বলিয়ে দিচ্ছে কিন্তু। আর এইটা হচ্ছে কিন্তু মেডিসিন ছাড়া, মেডিসিন মাইলে এই আমটা কিন্তু লাল হয় না, লাল হয় না কিন্তু কাজ করা, ঠিক আছে। কাজ করা মাথার লাল, আর এইটা কিন্তু দিলে আঙুল বসে যাবে, এটা যদি আঙুল বসে, ঠিক আছে। আর যেটা লাল মাথা এটা তো কিন্তু মানে মেডিসিন মারেনি, কিন্তু এটা কম মারছে, কিন্তু এটা তুমি বেশি মারা, এই আমটা তুমি বেশি মারা, বেশি মারাটা লাল হয়ে যায়। আর গাছ পাকা আম এই মাথা ওটা সুপার লাল, বুঝা পাইছি। আর বললাম, আর যেটা পাউডার হয় ওইটা কিন্তু সেটা গাছের পাউডার, কিন্তু যেটা পাউডার যদি মারে যদি সাদা করি না, সাদা শ্যাম্পু মারলে সাদা হবে, কিন্তু যেটা গাছের পাউডার ওটা হাত দিয়ে টান দিয়ে সরিয়ে আসে। বর্তমান বাজারে দিনাজপুরের বাজারে আম উঠতে শুরু করেছে। এর মধ্যে কিছু পরিমাণ আছে স্থানীয় পর্যায়ে এবং কিছু আম বাইরে থেকে, যেমন সাতক্ষীরা জেলা থেকে আসে। তো বর্তমানে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন ব্যবসায়ীদের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে, অপরিপক্ক আম কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে সেটা বাজারে তোলা যাবে না, কারণ এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ অনেকাংশে বেড়ে যায়, মানুষ এটাকে অসুস্থ হয়। এরকম কোনো অনিয়ম আমরা যদি পাই সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবছরে আমাদের দিনাজপুর জেলায় প্রায় 5700 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবার আম ধরার ইয়েটা বেশি, হারটা বেশি, কিন্তু এই উচ্চ তাপমাত্রার কারণেও আমের মধ্যেও আমের সাইজ এবং পরিপক্কতা নিয়ে একটু হেরফের দেখা যাচ্ছে। এই বছর এই উচ্চ তাপমাত্রা এবং খরা, তীব্র তাপদাহ, এগুলোর যারা ব্যবস্থাপনা ভালো করেছে তাদের আমের আকার, আকৃতি এবং স্বাদ সবই ভালো থাকবে। আর যাদের ব্যবস্থাপনার ঘাটতির আছে তাদের আমের সাইজটা একটু ছোট হবে এবং আমের পাকাটা আগাম হয়ে আসবে। তো আমরা আশা করি এবার যেহেতু সারা দেশেই ফল উৎপাদনের একটি এই খরা বা তাপদাহের কারণে একটি বিপর্যয় দেখা যাচ্ছে, এতে আমাদের যে দাম পাবে কৃষকরা তাতে তারা পুষিয়ে উঠতে পারবে এবং আগামীতে এই বিষয়ে কৃষকদের যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে কীভাবে খরা মোকাবেলা করা যাবে, কিভাবে এইরকম পরিস্থিতিতে অবগত পরিস্থিতিতে ফসল উৎপাদন করা যাবে, তাদের এই আগ্রহের কারণে আগামীতে হয়তো আমরা এই ধরনের সমস্যা থেকে উত্তরণ হতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।